আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। উহুদ জিহাদের পরপরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে অবস্থান করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরো সময় নিজেকে ব্যস্ত রাখেন তাবলীগের কাজে। তিনি হকের পক্ষে কথা বলতে থাকেন এবং বাতিল কাজে প্রতিরোধ সৃষ্টি করতে থাকেন এবং ইসলামের শত্রুদের ভুল ও অপমানের জবাব দিতে থাকেন। এরকম পরিস্থিতিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে একটি অদ্ভুত প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, উহুদের দিনের চেয়ে তেমন ভয়াবহ ও দুর্বিষহ দিনের মুখোমুখি কি আপনি আরও কখনো হয়েছেন? এ প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ। উহুদের যুদ্ধক্ষেত্রে মুসলমানরা অবর্ণনীয় ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের নেতা হিসেবে খ্যাত হামজার মৃত্যুতে বিষণ্ণ হয়ে পড়েন, যাকে তিনি কখনো ভুলে যাননি। কিন্তু সেদিনে যে অভিজ্ঞতা অর্জন করেন তা উহুদের চেয়েও ভয়াবহ ছিল। ফলশ্রুতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, হ্যাঁ, তোমার গোত্র আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে এবং সবচেয়ে খারাপ যে দিন ছিল সেটি ছিল আকাবার দিন, যখন আমি নিজেকে তাইফের লোকদের সামনে পেশ করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসার জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘটনা বর্ণনা করেন এবং তার রহমতপূর্ণ জীবনের একটি দিনের পূর্ণময় এবং আলোকদীপ্ত অধ্যায়ের উপর কথা বলেন। এ ঘটনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার গুণটি ফুটে ওঠে। ইসলামের শত্রুদের প্রতি তার মহানুভবতা এবং বাধার মুখে, পাথরের আঘাতের মুখে, নির্মমতার মুখে তিনি যেভাবে শত্রুদের ক্ষমা করে দেন তা এতে উঠে এসেছে। এখন আমরা তাইফ ঘুরে আসব, যা মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। 10 বছর পার হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং 619 সালের শাওয়াল মাসে তার পালক পুত্র যায়েদ বিন আল হারিসাকে নিয়ে তাইফে গিয়েছেন। সময়টা ছিল গ্রীষ্মকাল। অপরদিকে তাইফ বিখ্যাত ছিল বাগান এবং মনোরম ফুলের জন্য। সে সময় তাকে মক্কার নেতাদের সাথে বৈঠক করতে হয়েছিল। সে সময় অন্যতম শ্রেষ্ঠ গোত্র ছিল বনু সাকিফ। বনু সাকিফের গোত্র প্রধানের সাথে বনু জামাহর বিবাহ সম্পাদনের মাধ্যমে বনু কুরাইশের সাথে উক্ত গোত্রের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলপথে পায়ে হেঁটে তাইফে যাবার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, এ পথেই মক্কা ও তাইফের মধ্যে আসা যাওয়া ছিল এবং এ পথেই বেশ কয়েকটি গোত্র বাস করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সে গোত্রকে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে দাওয়াত দিলেও তাদের কেউ ইসলাম কবুল করছিল না। বনু সাকিফের 3 গোত্রপতি, যাদের মধ্যে আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব, যাদের সকলেই বনু সাকিফের গোত্রপতি উমর বিন উমাইর আস সাকিফির সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 10 দিন অবস্থান করেছিলেন, যে সময় তিনি গোত্রের নেতাদেরকে তাওহীদের শিক্ষা দেন। কিন্তু প্রতিবারই তিনি পূর্বের চেয়েও আরও অধিকতর দুর্ব্যবহার পেতে শুরু করেন। আব্দুল ইয়ালিল তাকে বলেন, আল্লাহ যদি সত্যি তোমাকে পাঠিয়ে থাকেন তবে কাবা ভেঙে ফেলো। মাসুদ ইবনে আমরাত সাকাফি বলে, আল্লাহ তার বার্তা পাঠানোর জন্য কি আর কোনো লোক পেল না? হাবিব বলে, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি যদি সত্যি একজন নবী বা রাসূল হতে তাহলে তোমার প্রশ্নের জবাব দেয়া আমার জন্য খুবই বিপজ্জনক হতো, এবং যেহেতু তুমি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছো তাই তোমার সাথে কথা বলা উচিত হবে না। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘৃণা ভরা প্রতিক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা কি হয়েছিল ভাবুন। তবে এমন কথাবার্তা এ দুনিয়ার মহত্তম ব্যক্তিকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার পথ থেকে বিরত করতে পারেনি, বরং তিনি বলেছিলেন, এ প্রসঙ্গে তোমরা আমাকে যে কথাগুলো বললে সেগুলো গোপন থাকবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতিকে আরও নাজুক করতে চাননি। এভাবে অল্প কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন।
ওই নেতারা যে ধরনের আচরণ করেছিল সে আচরণে মহৎ প্রাণ লোকগুলোর মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার কোনো পরিবর্তন আনা যায়নি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ সত্ত্বেও তারা আলোচনার কথাগুলো গোপন রাখেনি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ ত্যাগ করবেন তখন কয়েকটি খতরনাক পান্ডা তাকে হেনস্থা করতে শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ বিন হারিসাকে নিয়ে তাইফ শহর ত্যাগ করছিলেন তখন কি ভয়ানক সহিংসতা, অপমান এবং পাথরের আঘাতে আল্লাহ নবীকে হেনস্থা করা হয় তা ছিল বর্ণনাতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারিসা যতক্ষণ না বাগিচায় আশ্রয় নিলেন ততক্ষণ সে গুন্ডার দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতেই লাগলো এবং পাথর নিক্ষেপ করতে লাগলো। রক্তাক্ত স্যান্ডেল নিয়ে যায়েদ বিন হারিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে চেষ্টা করছিলেন, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত লেগেছিল। তাফসীরকারগণ লেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফ শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি বেহুশ হয়ে পড়েন এবং যায়েদ বিন হারিসা তাকে একটি ঝর্ণাধারার কাছে নিয়ে গিয়ে তার শরীর মোবারক ধৌত করার চেষ্টা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল সরিয়ে ফেলতে চাইলেন, কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ তার পা দিয়ে এতই রক্তক্ষরণ হয়েছিল যে স্যান্ডেল তার পায়ের সাথে আটকে গিয়েছিল। বনু উমাইয়ার প্রধান উতবা বিন রাবিয়াহর বাগান ছিল সে বাগানের কাছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ বিন হারিসা আশ্রয় নিয়েছিলেন। এই বাগানটি তাইফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মক্কা থেকে ফিরে আসা উতবা বিন রাবিয়াহ এবং তার ভাই দেখছিল গুন্ডার দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ক্ষতি সাধন করতে এগিয়ে যাচ্ছিল। উতবা বিন রাবিয়াহ এবং তার ভাই সাইবাহ কাফের হলেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দশা দেখে সহানুভূতিশীল হয়ে পড়ে। বস্তুত তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার বন্ধনও ছিল, ফলে তারা তাদের এক যুব খ্রিস্টান দাস আব্বাসকে ডাক দেয়। উতবা বিন রাবিয়াহ এবং সাইবাহ আব্বাসকে এক গুচ্ছ আঙ্গুর এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে বলে এবং কথা মতো সে তা আঞ্জাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আব্বাস তার অসামান্য আচরণ প্রত্যক্ষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আঙ্গুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করেন। আব্বাস জানতো যে অত্র এলাকার লোকেরা এ ধরনের শব্দমালা উচ্চারণ করে না এবং তারা খাবারের আগে আল্লাহর নাম স্মরণ করে না, ফলে তিনি জিজ্ঞেস করেন, এ ধর্মের লোকেরা কি ওই কথা বলে যা আপনি উচ্চারণ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথা থেকে এসেছো? তোমার দিন কি? সে উত্তর দিল, আমি নানিভা থেকে এসেছি, আমি একজন খ্রিস্টান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ইউনিস বিন মুত্তার শহরের লোক? এ কথায় বিস্মিত হয়ে আব্বাস জিজ্ঞেস করল, ইউনিস বিন মুত্তার কথা আপনি কিভাবে জানলেন? আল্লাহ রাসূল বললেন, তিনি ছিলেন আমার ভ্রাতা, তার এবং আমার মধ্যে বন্ধন হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমিও তাই। এ কথা শ্রবণ করার পর আব্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক, হস্ত এবং পায়ের পাতা চুম্বন করল এবং উতবা এবং সুয়াবাহ ঘটনাক্রমে দূর থেকে তা লক্ষ্য করছিল। তৎক্ষণাৎ আব্বাস ইসলামে দীক্ষিত হয়ে গেল এবং উচ্চারণ করল, আমি ঘোষণা করছি যে আপনি আল্লাহর রাসূল। প্রিয় ভিউয়ার্স, তাইফের লোকদের প্রতিক্রিয়া এবং ব্যবহার পুরোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাশা ও আশার বিপরীতে চলে যায়। দুঃখ ও ব্যথা ভারাক্রান্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, যেমন আল্লাহ তার মুমিন বান্দাদেরকে সমস্যাক্রান্ত হলে বলার শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা ভারাক্রান্ত অনুভূতি ও ভগ্ন হৃদয় নিয়ে বাগান ত্যাগ করেন। তখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ও পাহাড়ের ফেরেশতাকে প্রেরণ করেন। পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন তিনি দু পাহাড়কে একত্রিত করবেন কিনা,
যে পাহাড়ের মধ্যে তাইফ অবস্থিত। কিন্তু আল্লাহ রাসূল তার উন্নত আচরণের পরিচয় দিলেন। প্রতিশোধ নেবার সুযোগ থাকলেও তাইফের লোকদেরকে আল্লাহ রাসূল ক্ষমাশীলতায় সিক্ত করলেন এবং পর্বতের ফেরেশতাকে বললেন, না, আমি আশা করি আল্লাহ এ লোকগুলোকে তাওহীদের পথে নিয়ে আসবেন, যারা তাদের ইবাদতে অন্য কারো অংশীদার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দোয়া সঠিক বলে বিবেচিত হয়, যখন তাইফবাসী পরবর্তীতে তারই মৃত্যুর আগে দ্বীনের পথে দাখিল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।